বেকারি শপে ঢুকতে কিন্তু সবার প্রথমে চোখে পড়ে পেস্ট্রি। তো এই পেস্ট্রি বিজনেস করে কিন্তু আমরা মাসে বেশ ভালো রকম প্রফিট করতে পারি। তো যারা আমার মতো হাউস ওয়াইফ আছো বা কী বিজনেস করবে বুঝতে পারছো না, তারা কিন্তু এরকম ছোটোখাটো একটা পেস্ট্রি বিজনেসও শুরু করতে পারো। পেস্ট্রিগুলো কী করে প্যাকিং করব, কিভাবে মার্কেটে সেল করব, কত প্রাইস রাখবো, সমস্ত কিছু ডিটেলসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি পেস্ট্রি বিজনেসের একটা ছোট্ট আইডিয়া। আর যারা বিজনেস করতে চাও বা বাড়িতে নিজেরাই বানিয়ে খেতে চাও, তাদের জন্য কিন্তু কাপ মেজারমেন্টের সাথে আজকের পুরো রেসিপিটা শেয়ার করছি। এই মেজারমেন্টটা ফলো করে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বার্থডে কেকের স্পঞ্জও বানিয়ে নিতে পারবে। তো এখানে চলো প্রথমে রেডি করব কেকের স্পঞ্জ। তার জন্য নিচ্ছি 1/4 কাপ করে ময়দা 5 বার, মানে এখানে টোটাল আমরা ব্যবহার করব 5টা ডিম। একটা ডিমে আমাদের লাগে 1/4 কাপ করে ময়দা। যদি গ্রাম মেজারমেন্ট করা হয় একটা ডিমে 30 গ্রাম করে ময়দা লাগে। তো টোটাল এখানে নিয়ে নিলাম 150 গ্রামের মতো ময়দা। এরপর চলো এখানে অ্যাড করে দেবো ভ্যানিলা পাউডার। যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবে। তো এখানে 5 টিএসপি ভ্যানিলা পাউডার অ্যাড করে দিলাম। এরপর অ্যাড করে দেবো এখানে বেকিং পাউডার। তো এখানে 5 বার বেকিং পাউডার অ্যাড করব, হাফ টিএসপি করে। একটা ডিমে 2 গ্রাম করে যেহেতু লাগে বেকিং পাউডার, সেই হিসেবেই আমরা এখানে 5 বার হাফ টিএসপি করে বেকিং পাউডার অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করবে, তাহলে মিষ্টি জিনিসের খুব সুন্দর একটা ব্যালেন্স থাকবে। চলো এরপর সমস্ত শুকনো উপকরণ এখানে চেলে নেব। তারপর একটা বাটির মধ্যে 5টা ডিম এক এক করে ফাটিয়ে নেব। যখনই আমরা 5টা ডিম কিংবা 6টা ডিমের স্পঞ্জ রেডি করব, বাটিটা কিন্তু অবশ্যই একটা বড় সাইজে নেব, না হলে এই 5টা ডিম বিট করার ফলে বাটির মধ্যে কিন্তু ডিমের ফোমটা অনেকটাই ফুলে উঠবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি। তো যেহেতু 5টা ডিম ব্যবহার করছি, তার জন্য 5 বার 1/4 কাপ করে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করব। আচ্ছা বন্ধুরা, এখানে যখন আমরা 1/4 কাপ চিনিটা ব্যবহার করব, একদমই কিন্তু ভরে ব্যবহার করছি না। 1/4 কাপ চিনি নিয়ে তার মধ্যে থেকে আমরা হাফ টেবিল স্পুন মতো চিনি এখান থেকে তুলে নেব। তাহলে এখানে কিন্তু চিনির পরিমাণটা ঠিকঠাক থাকবে। যদি তোমরা 1/4 কাপ চিনিটা দিতে চাও তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেড়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 5 টিএসপি জল। তো জলটা একদম ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 10 গ্রামের মতো কেক জেল। আর যারা টিস্পুন মাপতে চাও তারা এখানে 1/4 টিএসপি করে 5 বার যদি এখানে ব্যবহার করো, তাহলে এখানে হয়ে গেল 10 গ্রাম কেক জেল, মানে একটা ডিমে আমাদের লাগবে 2 গ্রাম করে কেক জেল। এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব সম্পূর্ণ হাই স্পিডে, যতক্ষণ না সমস্ত উপকরণ খুব ভালো 8 থেকে 10 মিনিটের মধ্যে বিট করে নিলেই দেখবে কেক জেলটা ডিমের ফোমের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে যাচ্ছে আর এরকম একটা গাঢ় থকথকে ভাব চলে আসছে। বেকারিতে ঠিক যেভাবে বার্থডে কেকের স্পঞ্জটা রেডি করে, ঠিক সেম প্রসেসেই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে ডিমের কুসুম বা ডিমের সাদা অংশ কোনোভাবেই আলাদা করার প্রয়োজন নেই। সমস্ত কিছু একসাথে যদি বিট করে নেওয়া যায়, তাহলে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি আমাদের বার্থডে কেকের স্পঞ্জ রেডি হয়ে যাবে। আর এরপর এর মধ্যে চেলে রাখা শুকনো উপকরণটা দিয়ে দিলাম। ইলেকট্রিক বিটারের স্পিডটা এই সময় লো রাখবো, বা তোমরা কিন্তু বিটারের পরিবর্তে হ্যান্ড উইস্কার কিংবা স্প্যাচুলারের সাহায্যে খুব আলতো হাতেও মিক্সড করে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 5 টেবিল স্পুন তেল। তেলটা কিন্তু আমরা যদি গ্রামে মেজারমেন্ট করি তাহলে এখানে দাঁড়াবে 25 গ্রামের মতো। একটা ডিমে 5 গ্রামের মতো তেল ব্যবহার করতে পারো। আবার যদি তেল ছাড়াও যদি বার্থডে কেকের স্পঞ্জটা রেডি করো, সেক্ষেত্রে স্পঞ্জের টেক্সচারে কিন্তু কোনো অসুবিধা হবে না। একবার এইভাবে তোমরা বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করে দেখো, খুব কম সময়ের মধ্যে কিন্তু বার্থডে কেকের স্পঞ্জ তৈরি হয়ে যাবে। এখানে স্পঞ্জের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আর ব্যাটারের টেক্সচার কিন্তু একদম রিবন কনসিস্টেন্সি আছে, না গাঢ় হবে না পাতলা হবে। আর এখানে যে টিনটা নিয়েছি এটা 10x12 টিন। প্রথমে এর মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে সমান করে দেবো। আর ব্যাটারের কোয়ান্টিটিটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবে, খুব কিন্তু বেশি করে এর মধ্যে ভরে দেবে না, নাহলে ব্যাটারটা আমাদের যখন ফুলে উঠবে কিছুটা ওয়েস্ট হয়ে যাবে, ওভেনের মধ্যে পড়ে যাবে, আর সেই ব্যাটারটা কিন্তু কোনো কাজেই আমাদের লাগবে না। তো কেক ব্যাটারটা দেওয়ার পর পুরো কেক টিনের মধ্যে খুব ভালো করে সরিয়ে সমান করে দিলাম। আর সমান করে দেওয়াটা অবশ্যই প্রয়োজন, না হলে কোনো অংশে একটু বেশি ফুলে থাকবে, কোনো অংশে কম ফুলে থাকবে। তো চলো কেক বেক করে নেব প্রিহিট করা ওটিজির মধ্যে 160 ডিগ্রি টেম্পারেচারে। এই কেকটা বেক হতে সময় লাগবে 20 মিনিট। একটা ব্যাচ বেক হতে থাকুক, ততক্ষণে অন্য একটা টিন নিয়েছি। তো এখানে নিয়েছি 8x10 টিন, তার মধ্যে বাকি ব্যাটারটা দিয়ে দিলাম। তো এই দুটো টিনের মধ্যে যে স্পঞ্জ বেক হবে তার সাহায্যেই বার্থডে কেকের একটা স্পঞ্জ কিংবা তোমরা পেস্ট্রি যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে দুটো ব্যাচে আমি
বার্থডে কেকের স্পঞ্জটা বেক করে নিই। এরপরে চলো কেকের ক্রিমটা বিট করে নেব। তো পেস্ট্রি রেডি করার জন্য এখানে নিয়েছি টোটাল 400 গ্রামের মতো হুইপ ক্রিম, আর এখানে নিয়েছি গুডরিচ হোয়াইট গোল্ডের হুইপ ক্রিম। হুইপ ক্রিমের মধ্যে কোনোভাবে বরফ নেই, একদম ঠান্ডা ক্রিমের মধ্যে যতক্ষণ না হার্ড পিক আসছে ততক্ষণ এখানে বিট করে নেব। এই গরমে তোমাদের ক্রিম সম্পর্কে কোনো ভিডিও চাই কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এখানে ক্রিমটা মোটামুটি আমাদের বিট করা হয়ে গেছে। এরপর অন্যদিকে একটা বোতলের মধ্যে কিছুটা পরিমাণে জল নেব, তার মধ্যে অ্যাড করে দেবো ম্যাঙ্গো ক্রাশ। আজকে যে পেস্ট্রিটা রেডি করছি এটা হলো ভ্যানিলা ম্যাঙ্গো পেস্ট্রি। আজকে মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা পেস্ট্রিগুলো রেডি করে নেব। যে টিপস আর যেভাবে তোমাদের কাছে কেকটা রেডি করে দেখাচ্ছি সেইভাবে ফলো করলে কিন্তু খুব কম সময়ের মধ্যে বার্থডে কেকের অর্ডার বা বার্থডে কেক যদি খাওয়ারও ইচ্ছা হয় তাহলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবো। 10/12-র মধ্যে যে কেকটা বেক করে নিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই তারপর টিন থেকে ডিমোল্ড করব। কেক কিন্তু কখনো আমরা গরম অবস্থাতে ডিমোল্ড করব না, তাহলে অনেক সময় কিন্তু কেকের মাঝখানে বা কেকের সাইড থেকে ভেঙে যায়। আর এই যে বড় কেকটা ডিমোল্ড করে নিলাম, এটাকে টোটাল আমরা মাঝখান থেকে কেটে নিলে তাহলে এখানে 2টো লেয়ার কমপ্লিট হয়ে গেল। তো কেক বোর্ডের উপরে রেখে কিন্তু তোমরা পেস্ট্রিটা করে নিতে পারো। তো আমি যেখানে হোয়াইট বোর্ডটা ব্যবহার করছি তার উপরে বার্থডে কেকের স্পঞ্জগুলো এক এক করে নিয়ে নিলাম। তো প্রথমে আমি এই পাতলা লেয়ারটা রাখবো একদম নিচে, তারপরে একটু মোটা লেয়ার রাখবো, তারপরে একটা মোটা লেয়ারে স্পঞ্জ রেখে দেবো। তো এইভাবে কেকের 3টে লেয়ার কমপ্লিট করব। তো যে বোতলের মধ্যে আমরা জলটা রেডি করে রেখেছিলাম ম্যাঙ্গো ক্রাশ দিয়ে, সেই জলের সাহায্যে কেকের স্পঞ্জ সোক করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে নিয়েছি ক্রিম, তার মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো অ্যারোমা। এটা যেহেতু ম্যাঙ্গো কালারের ক্রিম রেডি হচ্ছে, আর যদি তোমাদের কাছে ম্যাঙ্গো অ্যারোমা না থাকে তাহলে কিন্তু ম্যাঙ্গো এসেন্স আর তার সাথে সামান্য একটু ইয়েলো ফুড কালার মিক্স করে দিয়েই তোমরা কিন্তু ম্যাঙ্গো কালারের ক্রিমটা রেডি করে নিতে পারো। এরপর প্রথমে কেক বেসটাকে সোক করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রিম। এরপর এই ম্যাঙ্গো কেকের টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ম্যাঙ্গো ক্রাশ, মানে 3 থেকে 4 টেবিল চামচ ভরে এখানে দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশ। তার সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ম্যাঙ্গো ফিলিং। জাস্ট কিন্তু টক মিষ্টির একটা অপূর্ব টেস্ট আসবে এই ম্যাঙ্গো কেকের। আর এইভাবে আমি ম্যাঙ্গো কেক রেডি করে থাকি, এই টেস্টটা কিন্তু বেকারির থেকে সম্পূর্ণ আলাদা। এরপর এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট চকো চিপস, ম্যাঙ্গো কেকের টেস্টটা আরও বাড়ানোর জন্য। প্রতিটা বাইটে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আসবে এইভাবে যদি আমরা হোয়াইট চকো চিপস দিয়ে দিই। এরপর দিয়ে দিলাম কেকের সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর সেম প্রসেসে সোক করে নেব। আর এখানে সেকেন্ড লেয়ারে ক্রিমের মধ্যে কিন্তু ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করব না, শুধুমাত্র ম্যাঙ্গো ফিলিং ব্যবহার করব। একদম অরিজিনাল যে পাকা আমের টেস্টটা সেটা কিন্তু এই কেকের মধ্যে চলে আসবে। আর এখানে কিন্তু তোমরা সেকেন্ড লেয়ারে কোনোভাবেই হোয়াইট চকো চিপস ব্যবহার করো না, পেস্ট্রির মধ্যে কিন্তু যে কোনো একটা লেয়ারে চকো চিপস অবশ্যই অ্যাড করবে। আর এখানে যে পেস্ট্রিগুলো রেডি করছি সেই পেস্ট্রিগুলো রেডি করার জন্য টোটাল 5 থেকে 8 গ্রামের মতো হোয়াইট চকো চিপস দিলে রেডি হয়ে যাবে। এরপর এখানে যে সেকেন্ড যে কেক টিনের মধ্যে কেক স্পঞ্জ বেক করে নিয়েছিলাম সেই কেকটা থেকেই একটা লেয়ার কেকের উপরে রেখে দিলাম। তো কিভাবে রাখলাম তোমরা দেখেই বুঝতে পারছো, সেম প্রসেসে সোক করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দেবো ম্যাঙ্গো ক্রিমের পরিমাণটা কিন্তু অবশ্যই কম রাখবে। তোমরা বেকারিতে যখনই কোনো পেস্ট্রি খাও খেয়াল করে দেখবে সেই পেস্ট্রিগুলোর কেকের স্পঞ্জটা মোটা থাকে আর ক্রিমের পরিমাণটা কিন্তু খুবই কম থাকে। তো এখানে আমরা চেষ্টা করব কেক আর ক্রিম দুটোই কিন্তু সমান রাখার, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপর দেখো একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো গ্লেজ, তার সাথে সামান্য জল আর একটু হুইপ ক্রিম মিক্সড করে দেবো, তাহলে যে পাকা আমের একটা পেস্ট সেরকম কিন্তু চলে আসবে। বেকারি পেস্ট্রিগুলোর মতো কিন্তু এখানে শাইনিং আসবে। আর এইভাবে পুরো কেকটার উপরে ম্যাঙ্গো গ্লেজ ছড়িয়ে দেবো। আর গ্লেজ যখনই তোমরা ব্যবহার করবে, গ্লেজের মধ্যে অল্প একটু জল আর একটু ক্রিম মিক্সড করে কিন্তু ব্যবহার করে দেখবে, সেই গ্লেজটা কিন্তু খুব সুন্দর শাইনিং আসে। এইভাবে পুরো কেকের উপরে ম্যাঙ্গো গ্লেজটা ছড়িয়ে দিলাম। আর এখানে আমি ব্রেড কাটার নাইফের সাহায্যেই পুরো কেকের কাজটা করছি, বা তোমরা চাইলে কিন্তু বড় সাইজের প্যালেট নাইফের সাহায্যে কাজটা করে নিতে পারো। এরপর হলো আসল কাজ, পেস্ট্রিগুলো ঠিকঠাক মাপে কেটে নেওয়া। আর পেস্ট্রি যখনই আমরা কাটবো বারবার করে ব্রেড কাটার নাইফটা কিন্তু গরম জল কিংবা ভিজে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নেব, তাহলে প্রতিটা পেস্ট্রি স্লাইস ঠিকঠাকভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিন আসবে। এরপর আসা যাক পেস্ট্রিগুলো আমরা কিসের মধ্যে করে সেল করব। আজকাল বাজারে বা যেখানে কেকের ম্যাটেরিয়াল পাওয়া যায় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পেস্ট্রি বক্স পাওয়া যায় বা পেস্ট্রি ট্রেও পাওয়া যায়। যখনই আমরা বেকারি শপে এন্ট্রি নিই তখন দেখি বিভিন্ন ধরনের শেপের পেস্ট্রি পাওয়া যাচ্ছে, কোনোটা স্কোয়ার,
কোনোটা একটু ত্রিভুজ আকৃতি, আবার কোনোটা একটু রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে। তো আজকে আমি রেক্ট্যাঙ্গেল শেপের পেস্ট্রি বক্সটাই নিয়েছি। আর যদি তোমরা ট্রাইঅ্যাঙ্গেল পেস্ট্রি বক্সটা নাও সেটা কিন্তু একটু কস্টলি হয়। এটা পার পিস 25 পয়সা করে আমার এখানে পড়ে। তো আমি একসাথে যখন কিনেছিলাম 1000 পিসের মতো কিনেছিলাম। তো এইভাবে আমি পেস্ট্রি বক্সগুলো সিলেক্ট করেছি। তো এইভাবে এক একটা পেস্ট্রি ট্রের মধ্যে পেস্ট্রিগুলো ভরে নেব। আর পেস্ট্রিগুলো যখনই আমরা কাট করব, ট্রের মাপের থেকে কিন্তু একটু সামান্য করে কম রেখেই কাটবো, তাহলে পেস্ট্রির ট্রেগুলোর মধ্যে পেস্ট্রিগুলো ভরতে খুব সুবিধা হবে। তো এখানে টোটাল আমরা 15 পিস পেস্ট্রি রেডি করব। তো 15 পিস পেস্ট্রি কীভাবে রেডি করছি সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। আর পেস্ট্রিগুলো কত দাম রাখবো, এই পেস্ট্রিগুলো কিন্তু বাজারে তোমাদের 30 টাকার মতো করে সেল হয়। তো পেস্ট্রিগুলো যখনই আমি রাখি বাজার দর হিসাবেই কিন্তু পেস্ট্রিগুলো সেল করি, বাজারের থেকে কোনোভাবেই দামটা আমি চড়া রাখি না। আর পেস্ট্রিগুলো বানাতে তোমাদের কত খরচ পড়বে সেটা কিন্তু তোমরা আগেই অবশ্যই ক্যালকুলেশন করে নেবে, তারপরে পেস্ট্রির দামটা সিলেক্ট করবে। আমি যে বাজার দর হিসাবে দামটা রেখেছি সেটা কিন্তু নয়, তোমাদের ম্যাটেরিয়াল কত খরচ হলো সেই হিসাবে অবশ্যই। আচ্ছা বন্ধুরা, এই ধরনের বিজনেসে কিন্তু 50-50 প্রফিট থাকে। এরপর আসা যাক একটা পেস্ট্রি বানাতে কত খরচ পড়েছে সমস্ত রকম প্যাকেজিং মিলিয়ে। তো এখানে আমার একটা পেস্ট্রি বানাতে খরচ পড়েছে 15 থেকে 18 টাকা। তো একটা পেস্ট্রি আমি সেল করেছি 30 টাকায়, তাহলে এখানে কত আমার লাভ হলো? লাভ হলো 10 থেকে 12 টাকার মতো। তাহলে তোমরা অবশ্যই খেয়াল করে দেখো, এই পেস্ট্রি বিজনেস কিংবা কেক বিজনেসে কিন্তু একদম 50-50 প্রফিট থাকে। এরপর দেখো এখানে একটা কেকের স্লাইস বেঁচে গেছে। আর পেস্ট্রি থেকে তোমরা খেয়াল করে দেখেছো যখন কেটেছি অনেক ধরনের কিন্তু ছোট ছোট টুকরো বের হয়েছে। সেই ছোট ছোট টুকরোগুলো এক এক করে এই কেকের উপরে সাজিয়ে দেবো। তো কেকটাকে প্রথমে সোক করার প্রয়োজনে অল্প একটু ক্রিম বেঁচেছিল, সেই ক্রিমটার সাহায্যে লাগিয়ে নিয়ে অল্প একটু ম্যাঙ্গো ফ্রুট ফিলিং লাগিয়েছি। তারপর যত ধরনের টুকরো বেঁচেছিল সমস্ত কিছু এইভাবে কেকের গায়ে লাগিয়ে দেবো। তো এই টিপসটা কিন্তু আমি খুব ফলো করতাম, যখনই কেকের টুকরো বেঁচে যেত ঠিক এইভাবে আমি সুইচ রোল রেডি করতাম, করে আমার যে বেকারি শপটা ছিল সেখানে বিক্রি করতাম। তো এইগুলো কিন্তু খুব কম প্রাইসে সেল করতাম। এগুলোকে আমি 15 থেকে 20 টাকার মতো দাম রাখতাম, তার বেশি রাখতাম না, কারণ এগুলো বানাতে খুব একটা এখানে ক্রিমেরও প্রয়োজন হয় না, খুব একটা ডেকোরেশনেরও কিন্তু দরকার হয় না। জাস্ট এইভাবে বানিয়ে বিভিন্ন ধরনের বক্সে তোমরা প্যাক করো আর জিনিসটাকে সেল করে দাও। তো এইভাবে রোল করে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর অন্যদিকে পেস্ট্রির উপরে লুকটা বাড়ানোর জন্য একটা স্টার নজলের সাহায্যে ছোটো ছোটো করে ফুল করে দেবো। তো এখানে কালার কম্বিনেশনের অনুপাতে হোয়াইট কালারের ফুলটা সবথেকে বেটার লাগবে। তো এইভাবে আমি 2টো করে ফুল রেডি করলাম, তোমরা চাইলে কিন্তু একটাও রেডি করতে পারো। এরপরে চলো, এখানে ফুল তো রেডি হয়ে গেছে, এরপর চলো সুইস রোলটাকে স্লাইস করে নিই। তো এই রোলটা থেকে টোটাল আমরা 4টে রোল এখানে রেডি করব। তো প্রথমে দুই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। তো কিভাবে আমি মেজারমেন্ট করছি তোমরা দেখেই বুঝতে পারছো, এক একটা আমি 2 ইঞ্চি শেপ করে কাটছি। তো এইগুলো কিন্তু কেটে নেওয়ার পর ভেতরে যে এক্সট্রা করে আমরা যে ছোটো ছোটো কেকের বাদ দেওয়া টুকরোগুলো অ্যাড করেছি কোনোভাবেই কিন্তু বোঝা যায় না। তো এইভাবে আমি নিয়েছি ছোটো ছোটো বক্স। এই বক্সগুলো কিন্তু পার পিস 3 থেকে 5 টাকার মতো পড়ে। এক একটা বক্সে 2টো করে ভরে দিলাম। আর এই কেকের যদি আমরা ফ্রিজে রাখি তাহলে শেলফ লাইফ 5 দিনের মতো, আর যদি এমনি নর্মাল বাইরেও রেখে দিই তাহলে 2 থেকে 3 দিন মতো ভালো থাকবে। তো এখানে আমি 2টো বক্স রেডি করেছি আর বাকি 15 পিস পেস্ট্রি রেডি করেছি। আর পেস্ট্রিগুলো ডেকোরেশন করার জন্য কিন্তু অবশ্যই চকলেটের কিছু গার্নিশিং দরকার। গার্নিশিংটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, কোনো একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তো এইভাবে ছোটো ছোটো গার্নিশিং আমি রেডি করে নিয়েছি। আর গার্নিশিং ছাড়া কিন্তু কোনো পেস্ট্রি কিন্তু দেখতে ভালো লাগে না। টোটাল এইভাবে 15 পিস আমি রেডি করেছি পেস্ট্রি, আর তার সাথে 4 পিস সুইচ রোল। আর এখানে নিয়েছি 8-8-এর বক্স, 5-5-এর বক্স, 4-4-এর বক্স। তো এইভাবে বিভিন্ন ধরনের বক্স নিয়ে এক এক করে আমরা বক্সের মধ্যে পেস্ট্রিগুলো ফিল করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমরা কিন্তু খুব সহজেই একটা বাড়িতে বসে পেস্ট্রি বিজনেস শুরু করতে পারি। হয়তো শুরুতেই আমাদের বিজনেসটা প্রফিট না হলেও ধীরে ধীরে কিন্তু আমরা বিজনেসটা বাড়াতে পারবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে।